Hello learners, welcome to Peak English. Hope you are all keeping well. Continuous English teaching class is going on successfully. And in this video, that is part 2, I am discussing about the tense, that is present tense in details. And before going to discuss about this tense in details, one little request, that is don't forget to subscribe, to share, to like and comments. Don't forget to write this. Now let's just start classification of present tense in details. Classification. Simple present tense, তাহলে প্রেজেন্ট টেন্সকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। সেটা কি? নাম্বার 1, simple present tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense. So there are 4 types of present tense. How many? 4 types of present tense. What are they? That is simple present tense, present continuous tense, present perfect tense and present perfect continuous tense. Let's discuss about the definition and formation. Definition and formation. So আমি definition দিয়েছি এবং formation দিয়েছি। কাকে বলে? কাকে বলে? Simple present tense কাকে বলে? What is called simple present tense? The action which happens every day, daily, or sometimes at present is called a simple present tense. The action which happens every day. প্রত্যেকদিন যেটা ঘটে সেই ধরনের কাজকে, সেই ধরনের ঘটনাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো। যেরকম the sun rises in the east, you are, দেখো এখানে the sun rises in the east, সূর্য প্রত্যেকদিন ওঠে। বাবা অফিসে যান, আমি কলেজে যাই, তারা অফিসে যায়। তা এগুলো প্রত্যেক দিনের একটা কিন্তু ঘটনা, একটা অভ্যাসে দাঁড়িয়েছে। এই ধরনের যদি কোনো সেন্স বা কোনো কাজ যদি হয়ে থাকে, তোমরা অবশ্যই কিন্তু এই সিম্পল প্রেজেন্ট টেন্সটাকে তোমরা অবশ্যই ইউজ করবে। নেক্সট, দে হ্যাভ 2 হাউসেস ইন কলকাতা, তাদের কলকাতাতে 2টো বাড়ি আছে। এবার দেখো আমরা এবার ফরমেশনে এসছি। ফরমেশন একটা তোমরা একটু যদি মনে রাখতে পারো ফরমেশন গুলো, তাহলে অবশ্যই খুব সুবিধা হবে তোমাদের ক্ষেত্রে ইংরেজিটা লিখতে। কিসের দিয়েছি? একটা অ্যাজার্টিভ সেন্টেন্সের একটা ফরমেশন আমি তুলে ধরেছি। অ্যাজার্টিভ সেন্টেন্স তোমরা যারা আগের ভিডিওগুলো তোমরা দেখোনি, আমি দেখবে প্রত্যেকটি জিনিস আমি কিন্তু ডিটেলসে ডিসকাশন করেছি। যারা সেন্টেন্সটা দেখোনি তাদেরকে বলছি তোমরা অবশ্যই সেন্টেন্সটা দেখে নিও। আমি অ্যাজার্টিভ সেন্টেন্সের ফরমেশনটা এখানে তুলে ধরেছি। দ্যাট ইজ এ সাবজেক্ট, প্রথমে সাবজেক্টটাকে রাখবে, তারপরে ভার্বটাকে রাখবে। কোন ভার্ব? প্রেজেন্ট ফর্মটাকে রাখবে, প্রেজেন্ট ফর্ম। ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা আছে সেই প্রেজেন্ট ফর্মটা তোমরা রেখে দেবে, তারপরেই অবজেক্ট রাখবে, তারপরে আদার্স রেখো, ইত্যাদি ইত্যাদি। তাহলে এক্সাম্পলটা কি? দ্য পোয়েটিস্ট কম্পোজেস পোয়েট্রি এভরি ডে। দ্য পোয়েটিস্ট কম্পোজেস পোয়েট্রি এভরি ডে, তাহলে কবি, মহিলা কবিটি প্রত্যেক দিন কবিতা লেখেন। তা এটা কিন্তু একটা অভ্যাসের মধ্যে, প্রত্যেক দিন কবিতা লেখে। তা এইভাবে দেখা যাচ্ছে যে আমরা ফরমেশনটা এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আসছি নাম্বার 2 তে interrogative sentence. Interrogative sentence is the most important. এবার interrogative sentence এর গঠন তুলে ধরেছি। First of all, this interrogative sentence, you should write WH word. You know the WH word: who, which, what, whom, how, where, which, etc. এইগুলোকে তোমরা প্রথমে রাখবে, তারপরে ডু ভার্ব রাখবে, অথবা হ্যাভ ভার্ব রাখবে, বা বি ভার্ব রাখবে, অথবা হেল্পিং ভার্ব, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে আদার। হ্যাঁ, তবে একটু মনে রেখো, এটা কিন্তু একটা ওভারঅল একটা কনসেপশন জাস্ট আই এম ট্রাইং টু গিভ ইউ। তা এভাবে কখনো আবার ভেবো না যে এইটা আগে হবে ওইটা পরে হবে, এটা কিন্তু ঠিক না। যে একটা ওভারঅল একটা আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে ডব্লিউএইচ ওয়ার্ড কি করে আমরা তৈরি করি, এটাও কিন্তু আমি সেন্টেন্সে আলোচনা করেছি। তোমরা আমার এই আগেকার এই ভিডিওগুলো দেখো, কিভাবে আমি প্রত্যেকটা আমি ডিটেলস, যেহেতু এখানে টেন্সটাকে আলোচনা করেছি ওই জন্য ওইটা নিয়ে বেশি আমি কথা বলতে যাচ্ছি না। কিরকম? হোয়ার ডু ইউ লিভ ইন ইন্ডিয়া?
ইন্ডিয়ার কোথায় তুমি থাকো, ইজ হি নট এ গুড স্পিকার, সে কি গুড স্পিকার নয়। তবে হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, ইন কেস অফ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তোমরা জানো যে সিঙ্গুলার নাম্বার কাকে বলে, কি বিষয়ে তোমরা অনেকেই জানো, আর যারা জানো না আমার ভিডিওগুলো দেখে নিও। তো আমি কয়েকটা উদাহরণ দিয়েছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট, ফিলিপ। ফিলিপ যে কোনো একটা নাম, রাম, শ্যাম, করিম, রহিম, ডেভিড, যা খুশি তোমাদের যে কোনো একটা নাম বলতে পারো। তো তাদের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু অবশ্যই ভার্বের সঙ্গে কিন্তু এস, ইএস অর আইইএস যুক্ত হবেই। তোমরা এটা ভুললে কিন্তু ইংলিশটা ভুল হয়ে যাবে। সো always keep in your memory that in case of the third person singular number we must take ses or ies with finite verbs such as he writes a letter। যেমন ধরো সে একটি চিঠি লেখে, তুমি যদি লেখো he write a letter তাহলে কিন্তু ভুল হবে। সেই জন্য তোমাকে মনে রাখতে হবে যে he writes a letter। নেক্সট লুসি ক্রাইস ফর এ ডল। লুসি ক্রাইস, দেখো এখানে সি আর আইইএস, ক্রাইস। তো ক্রাই সি আর ওয়াই, এই ওয়াইটা আই হয়ে যায় এবং ইএস হয়। যারা জানো না তারা অবশ্যই আমার আগেকার এই ভিডিওগুলো দেখে নিও। Let's discuss about a present continuous tense. Present continuous tense is the tense which is going on till that is now. Now the action, what is definition says, the action which is happening going on now at present without any interval is called a present continuous tense। যে কাজটি চলছে, যে কাজটি এখন চলছে, বর্তমানে চলছে, ঘটছে, হচ্ছে, এইরকম যখন তোমরা বুঝবে, কোনো ইন্টারভেল, কোনো বাধা ছাড়া অনবরত চলছে, তাকে কিন্তু প্রেজেন্টে কন্টিনিউয়াস টেন্স আমরা বলি। কিরকম, ইট ইজ রেনিং হেভিলি আউটসাইড, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কিন্তু বাইরে এখনই হচ্ছে, এইরকম। দে আর নট গেটিং ওয়েল ফ্রম ইলনেস, তারা অসুস্থতা থেকে তারা ভালো হচ্ছে না। আই এম টাইপিং দ্য অ্যাপ্লিকেশন, আমি অ্যাপ্লিকেশন টাইপ করছি। এরকম অনেক উদাহরণ আমাদের জীবনে আছে, যেমন নদী বয়ে চলেছে, প্লেন যাচ্ছে, পাখিরা উঠছে, এইরকম অনেক উদাহরণ কিন্তু দেওয়া যায়। নাও লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ফরমেশন। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনটা কিরকম দেখে নি একটু। প্রথমেই তুমি সাবজেক্ট রাখবে, তোমরা জানো সাবজেক্ট কাকে বলে, সেই সেন্টেন্সের গঠন যারা দেখোনি তারা আগে ভিডিওটা দেখে নেবে। সাবজেক্টটাকে আগে রাখবে, তারপরে অ্যাম ইজ আর, ভুলো না কিন্তু এটা অ্যাম ইজ আর তারপরেই লিখবে, তারপরে হচ্ছে তোমার ফার্স্ট ভার্বটা অর্থাৎ ফাইনিট ভার্বটা লিখবে, ফাইনিট ভার্বের পরেই কিন্তু আইএনজিটা অ্যাড করতে ভুলো না, তারপরে অবজেক্ট, তারপরে আদার। যেরকম শি ইজ গেটিং বেটার নাও, সে এখন সুস্থ হচ্ছে। এবার লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ফরমেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডব্লিউএস ওয়ার্ডটা আগে রেখো, তারপরে অ্যামিজার রাখবে, তারপরে সাবজেক্ট রেখো, তারপরে ফাইনিট ভার্বের সঙ্গে আইএনজিটা অ্যাড করে দিও, তারপরে অবজেক্ট এবং আদার্স গুলো রেখে দিও। such as what are you looking for, তুমি কি খুঁজছো, what are you looking for, তুমি কি খুঁজছো, am I not assisting you, আমি কি তোমাকে সহযোগিতা করি না। Now let's discuss about present perfect tense। চলো আমরা present perfect tense টা একটু দেখে নিই, কি আছে present perfect tense টা। The action which has started a little time ago or in the past but finished just now is called a present perfect tense। যে কাজটি একটু আগে শুরু হয়েছে কিন্তু তার রেজাল্টটা এখনো এই সবেমাত্র শেষ হলো, কাজটি সবেমাত্র শেষ হলো, এইরকম যদি বোঝায় তাহলে অবশ্যই তোমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে লিখবে। কিরকম, মম হ্যাজ সার্ভড রাইস জাস্ট নাও, মম হ্যাজ সার্ভড আস রাইস জাস্ট নাও, মম আমাদেরকে সবেমাত্র ভাত আমাদেরকে দিল। উই আওয়ারসেলভস হ্যাভ বিল্ট দিস ম্যানশন, এই ম্যানশনটা আমরা নিজেরা তৈরি করেছি। হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি এখানে কেন এসেছো। দেখো প্রত্যেকটারই কিন্তু একটা, এটা না কিন্তু ওই পাস্ট টেন্স, না এটা কন্টিনিউয়াসলি গোয়িং অন, না এটা ফিউচার, ওই জন্য সবেমাত্র শেষ হয়ে গেল। এদের গঠনটা কিরকম, গঠনটা এইরকম, প্রথমে তুমি সাবজেক্টটা রাখবে, তারপরে হ্যাজ, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্মটা রাখবে, দ্যাট ইজ ফাইনিট ভার্ব। সবসময় জন্য মনে রাখবে এটা কিন্তু ফাইনিট ভার্বের কথা বলা হচ্ছে, হ্যাঁ।
থার্ড ভার্বটাকে এতে বসাবে এবং তারপরে অবজেক্ট, দেন আদার্স। সে দে হ্যাভ ব্রোকেন দ্য লজ অলরেডি, তারা এর আগে ইতিমধ্যে তারা আইন ভঙ্গ করেছে। এরপরে আসছি ডব্লিউএস ওয়ার্ড, আগেও ডব্লিউএস ওয়ার্ডটা আলোচনা করেছি, তোমরা সবার আগে ডব্লিউএস ওয়ার্ডটাকে রেখে দেবে, তারপরে হ্যাভ ভার্ব রাখবে, তারপরে থার্ড ভার্বটা রাখবে, তারপরে থার্ড ভার্বটা রাখবে, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট ইত্যাদি, এইভাবে সাজিয়ে যাবে। হোয়াই হ্যাভ দে ডিসপুটেড, তারা কেন ঝগড়া করেছে, তারা কেন ঝগড়া করেছে। হ্যাজ মনীষা ফরগটেন মি, মনীষা কি আমাকে ভুলে গেছে। তো এইভাবে এগুলো দেখো সবগুলো কিন্তু একটা বর্তমানে একটা ছোঁয়া কিন্তু থেকেই যাচ্ছে। নোট, জেনারেলি একটু মনে রাখতে হবে যে জাস্ট নাও, অলরেডি, অ্যাজ ইয়েট, স্টিল এটসেট্রা আর ইউজড ইন দিস টেন্স। এই টেন্সে কিন্তু এই অ্যাডভার্ব গুলো বেশি করে ইউজ করা হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও তুমি লক্ষ্য করো, দ্য অ্যাকশন হুইচ হ্যাজ বিন হ্যাপেনিং, গোয়িং অন or running on for some time at present is called a present perfect continuous tense. কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোন একটা ঘটনা চলছে, কোন একটা ঘটনা চলছে, কোন একটা ঘটনা ঘটছে, কিছু একটা কাজ হচ্ছে, এই রকম বোঝালে তখন তোমরা কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা অবশ্যই লিখবে। ইউ হ্যাভ বিন স্লিপিং ফর আওয়ার্স, তোমরা ঘন্টার পর ঘন্টা ঘুমাচ্ছ। শি হ্যাজ বিন উইভিং এ টাওয়েল সিন্স মর্নিং, সে সকালবেলা থেকে টাওয়ালটা বুনে যাচ্ছে। আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 2 days, আমি এখানে 2 দিন ধরে কাজ করছি। এই যে 2 দিন ধরে, এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো কাজ চলছে বোঝায়, তাহলে তুমি অবশ্যই তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা অবশ্যই লিখবে। তারপরে এরপরে যেটা আছে, আমরা যাচ্ছি ফরমেশনে। ফরমেশনটা দেখো, খুব লক্ষ্য করো, ফরমেশন গুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই ফরমেশন, সাবজেক্টটা প্রথমে লিখবে, তারপরে হ্যাজ বিন, তারপরে হ্যাভ বিন, তারপরে ফার্স্ট ভার্ব, এর সঙ্গে আইএনজি দেবে, তারপরে অবজেক্ট দেবে, তারপরে ফর, তারপরে সিন, তারপরে টাইম, তারপরে আদার্স, এগুলো দেবে। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, আই হ্যাভ বিন অপারেটিং মাই কম্পিউটার ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে আমার কম্পিউটারটা অপারেটিং করছি। ডব্লিউএস ওয়ার্ডটা কি হবে, ডব্লিউএস ওয়ার্ডে দেখিস যে প্রশ্নবোধক বাক্যটা কি হবে, সেটা হবে এইরকম, ডব্লিউএস ওয়ার্ডটা আগেই রাখবে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ডু ভার্ব অথবা তার সঙ্গে আইএনজি, ডু ভার্ব মানে কিন্তু ফাইনিট ভার্ব, এই ফাইনিট ভার্বের সঙ্গে তোমার আইএনজিটা অ্যাড করবে, দেন সাবজেক্ট, দেন অবজেক্ট, এন্ড দেন আদার্স। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি, তুমি কতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছো। হ্যাজ হি বিন ট্রাইং টু বি অনেস্ট, হ্যাজ হি বিন ট্রাইং টু বি অনেস্ট, সে কি চেষ্টা করে আসছে সৎ হওয়ার জন্য। এইরকম ভাবে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইভাবে কিন্তু গঠিত হয়। এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটু আলোচনা করছি, খুব একটু লক্ষ্য করো তোমরা, খুব গুরুত্বপূর্ণ দিয়ে এটা কিন্তু শুনবে। This part is the most important part because simply present tense can be used. Simply present tense can be used in কোন ক্ষেত্রে সিম্পলি প্রেজেন্ট টেন্সটাকে আমরা ব্যবহার করতে পারি। ইন জেনারেল অকারেন্স, কোন একটা সাধারণ ঘটনা সময় কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা ইউজ করব। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। তো এইগুলো একটা জেনারেল অকারেন্স। হ্যাবিচুয়েশন, অ্যাকশন, মাই পাপ্পা গোজ টু অফিস এভরি ডে, ইউনিভার্সাল ট্রুথ, ম্যান ইজ মর্টাল, দ্য সান সেটস ইন দ্য ইস্ট, এই সমস্ত ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সটা ইউজ করা হয়। ইমিডিয়েট অর নিয়ারার ফিউচার, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই ডিটা একটু লক্ষ্য করো তোমরা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট দিস ডি, বিকজ সাপোজ ইমিডিয়েট অর নিয়ারার ফিউচার, হি কামস ব্যাক আফটার টুমরো, ইউ রাইট দ্য অ্যাপ্লিকেশন সুন, সে আগামী পরশু দ্যাট ইজ আফটার টুমরো, আগামী পরশু সে আসছে। দেখো এই জায়গাটা দেখো আমরা এইভাবে লিখতে পারি, হি উইল কাম ব্যাক আফটার টুমরো, এটাও রাইট। আবার হি কামস ব্যাক আফটার টুমরো, এটাও রাইট। অর্থাৎ ফিউচার টেন্সকে, অদূর ভবিষ্যৎকে বোঝাবার জন্য আমরা এই সিম্পল প্রেজেন্টটাকে ব্যবহার করতে পারি। দেন ইম্পারেটিভ অ্যান্ড অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই সিম্পল প্রেজেন্ট টেন্সটাকে ইউজ করা হয়। সাপোজ ডোন্ট গো আউটসাইড ইন দ্য ডার্ক, অন্ধকারে তোমরা যেও না। লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও।
মে মে লিভ মি অ্যালোন, মে হি লিভ লং, তিনি তিনি দীর্ঘজীবী হন। মে গড রিকভার মাই মাদার সুন, আমার মাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও হে ঈশ্বর। তো এই কথাগুলো কিন্তু অন্য কোনো টেন্সে যায় না, একমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়। আর একটু দেখে নি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড ইন, কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করা হয়? ইমিডিয়েট অর নিয়ারার ফিউচার, রজি ইজ সেন্ডিং মানি অন টুইসডে, রোজি টুইসডেতে মানি পাঠাচ্ছে। এইটাকে আমরা এইভাবে বলতে পারি, রজি উইল সেন্ড মানি অন টুইসডে। তো ফিউচার টেন্সটাকে বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকেও বলতে পারি, অনেকটা সিম্পল প্রেজেন্টের মতন। আর ইউ গোয়িং দেয়ার টু ভিজিট দ্য ফেয়ার টুমরো, আগামীকাল কি তুমি মেলাটা দেখতে যাচ্ছ? তাহলে দেখো এখানে তুমি এইভাবে করতে পারো, তাই না? উইল ইউ গো দেয়ার টু ভিজিট। তাহলে ফিউচারটাকে বোঝাবার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ব্যবহার করতে পারি। খুব ইম্পর্টেন্ট কিন্তু এইটা তোমাদের ক্ষেত্রে। টেম্পোরারি হ্যাবিট, কোনো একটা টেম্পোরারি হ্যাবিট বোঝাতেও কিন্তু এই কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করা হয়। মিস্টার প্রকাশ লাল ইজ গোয়িং টু অফিস নাওয়াডেজ, মিস্টার প্রকাশ লাল আজকাল অফিসে যাচ্ছে, আজকাল অফিসে যাচ্ছে বা আজকাল অফিসে যায়। অ্যাট প্রেজেন্ট দে আর নট ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, বর্তমানে তারা নদীতে মাছ ধরতে যায় না, মাছ ধরে না। দে রিসেন্টলি দ্য লোকাল ট্রেনস আর রানিং ফ্রিকুয়েন্টলি, বর্তমানে এই লোকাল ট্রেনগুলো খুব তাড়াতাড়ি যাচ্ছে। অফ লেট আই এম প্র্যাকটিসিং মিউজিক, এই সম্প্রতি আমি মিউজিক প্র্যাকটিস করছি। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে আমরা টেন্সগুলোকে এইভাবে আমরা শিখতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাস, past tense in details, part 4.